আর আমাদের দেশের রাজনীতিবিদরা পূজায় যাওয়ার জন্য, আমাদের দেশের যুবকরা প্রসাদ খাওয়ার জন্য কি দলিল দে? ধর্ম যার যার, উৎসব সবার। এজন্য আমি বলেছিলাম সিরাত থেকে একটা শিক্ষা নিয়ে আজকে আলোচনা করলাম। সিরাত থেকে আমাদের মৌলিক একটা শিক্ষা হলো, কোনোভাবে কোনো সুরতে হালালকে কেউ হারাম বানাতে পারবে না, হারামকে কেউ হালাল বানাতে পারবে না। এখন কেউ যদি ইসলামকে স্কলার নাম দিয়ে, কেউ যদি শায়েখ নাম দিয়ে, কেউ যদি আল্লামা নাম দিয়ে, কেউ যদি পীর নাম দিয়ে এই নর্মালাইজেশন করে ফেলে, হালালের সীমা তুলে ফেলে, হারামের সীমা তুলে ফেলে, হারামকে হালাল বানিয়ে ফেলে, হালালকে হারাম বানিয়ে ফেলে, ওইটা ইসলামিক স্কলার হওয়া দূরের কথা, এটা আপাদমস্তক ইবলিস এবং শয়তান। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের বাড়াবাড়ি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে শিক্ষা গ্রহণ করে জীবনের সব ক্ষেত্রে ইসলামের আদর্শ মেনে চলার তৌফিক আমাদের সবাইকে দান করুন। এখন আপনি যে দুর্গাপূজায় যাওয়ার জন্য, প্রসাদ খাওয়ার জন্য, বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে শরীক হওয়ার জন্য দলিল দিলেন কি দিয়ে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন দিয়ে। প্রশ্ন হলো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন কি সাহাবায়ে কেরাম পড়েন নাই? কথা বলেন না কেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন কি ইমাম আবু হানিফা পড়েন নাই? ইমাম শাফি পড়েন নাই? ইমাম আহমদ ইবনে হাম্বল পড়েন নাই? ইমাম বুখারী পড়েন নাই? তো তারা কেউ বুঝলেন না, আপনি বুঝলেন। তারা কেউ বুঝলেন না, আপনি বুঝলেন, মানে আপনার বোঝাটাই ভুল। কারণ এই আয়াতগুলোতে যদি বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে স্বীকার করার কথা থাকতো, সিদ্দিক আকবর যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তিনি নাইরুজে যেতেন, তিনি উকাজে মেলায় যেতেন, হযরত ওমর ইবনুল খাত্তাব উকাজ মেলায় যেতেন, হযরত ওমর ইবনুল খাত্তাব নাইরুজে যেতেন, হযরত আলী যেতেন, হযরত উসমান যেতেন, সাহাবা একরাম যেতেন, আমির মুয়াবিয়া যেতেন, হাসান যেতেন, ওমর ইবনে আব্দুল আজিজ যেতেন, আরো যত খলিফাতুল মুসলিমিন ছিলেন তারা যেতেন। যেহেতু কেউ যান নাই, বোঝা গেল এই আয়াতে বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের কোনো কথা। এবার আসুন আরেকটা ব্যাখ্যা করি, তাহলে আরো সহজে বলে শেষ করব। আমি বলেছিলাম রবিউল আউয়াল উপলক্ষে সিরাত থেকে একটা বড় শিক্ষা নিয়ে আমি আলোচনা করছিলাম। সেটা ছিল আদর্শের উপর স্থির থাকা, সবকিছুকে ইসলামাইজেশন না করা। এটা ছিল সিরাতের একটা বড় শিক্ষা। দেখেন, মক্কার কাফেরেরা যখন সব দিক থেকে ব্যর্থ হয়ে গেল, লোভ দিল, কাজ হয় না, টাকার অফার দিল, কাজ হয় না, নেতৃত্বের অফার দিল, কাজ হয় না, সুন্দরী নারীর অফার দিল, কাজ হয় না, অত্যাচার করলো, কাজ হয় না, টাকা পয়সা নিয়ে গেল, কাজ হয় না, সব কিছু থেকে যখন তারা ব্যর্থ হয়ে গিয়েছে, তখন তারা একটা সিদ্ধান্ত নিল যে ঐক্য করব। চলেন ঐক্য করব। কি ঐক্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের একটা প্রতিনিধি ওয়াফদ আসছে ঐক্যের প্রস্তাব নিয়ে। কি ঐক্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার মতো থাকেন ভাই। আপনি আমাদের লাত মূর্তির বিরুদ্ধে বলবেন না, মানাত মূর্তির বিরুদ্ধে বলবেন না, হুবাল মূর্তির বিরুদ্ধে বলবেন না, উজ্জা মূর্তির বিরুদ্ধে বলবেন না, তারকার বিরুদ্ধে বলবেন না, আগুনের বিরুদ্ধে বলবেন না, পাথরের বিরুদ্ধে বলবেন না। আপনি আপনার মতো আপনার ধর্ম নিয়ে থাকেন, আমরা আমাদের মতো আছি। আপনি আমাদের বিরুদ্ধেও বলবেন না, আমরাও আপনার বিরুদ্ধে বলবো না। আপনি মাঝে মধ্যে আমাদের উকাজ মেলায় আসবেন, আপনি মাঝে মধ্যে আমাদের নাইরুজে আসবেন, আমরা মাঝে মধ্যে আপনাদের জুমায় যাব, আমরা মাঝে মধ্যে আপনাদের ঈদে যাব, আমরা মাঝে মধ্যে আপনাদের উৎসবে যাব, আপনারাও মাঝে মধ্যে আমাদের উৎসবে আসবেন। বাস মিলেমিশে একাকার হয়ে যাব। আপনি আপনার মতো থাকলেন, আমরা আমাদের মতো থাকবো। আপনি আপনারা দাওয়াত দিবেন না, আমাদের এদের বিরোধিতা করবেন না, আমরা আপনার উপর অত্যাচার করব না। আপনি মাঝে মধ্যে আমাদের এখানে আসবেন, আমরাও মাঝে মধ্যে আপনার এখানে যাব। এই ঐক্যের প্রস্তাব যখন দিয়েছে, এই ঐক্যের প্রস্তাব দেওয়ার পর আল্লাহ তাআলা আমাদের জন্য সীমানা নির্ধারণ করে কোথায় ঐক্য করা যাবে, কার সাথে মিশা যাবে, কোথায় যাওয়া যাবে, কাকে কতটুকু গ্রহণ করা যাবে, কাকে কতটুকু পরিত্যাগ করা যাবে, এই সীমারেখা দিয়ে আল্লাহ তাআলা কোরআনে সূরাতুল কাফিরুন নাজিল করেছেন। আল্লাহ তাআলা এক নম্বরে বলেছেন, কুল, ও নবী, কিয়ামত পর্যন্ত আগত সকল তাগুতকে আপনি মেসেজ দেন, কিয়ামত পর্যন্ত আগত সকল মুশরিককে আপনি মেসেজ দেন, কিয়ামত পর্যন্ত আগত সকল গায়রুল্লাহর গোলামকে আপনি মেসেজ দেন, কিয়ামত পর্যন্ত আগত সকল মুশরিককে আপনি মেসেজ দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কিয়ামত পর্যন্ত আগত সকল কাফেরের গোষ্ঠী, লা আবুদু মা তা'বুদুন, তোমরা ইবাদত করো লাতের, তোমরা ইবাদত করো মানাতের, তোমরা ইবাদত করো হুবালের, তোমরা ইবাদত করো উজ্জার, তোমরা ইবাদত করো চন্দ্রের, তোমরা ইবাদত করো সূর্যের, তোমরা ইবাদত করো পাথরের, তোমরা ইবাদত করো আগুনের, তোমরা
ইবাদত করো তারকার, তোমরা ইবাদত করো আবু জাহেলের, তোমরা ইবাদত করো নেতার, তোমরা ইবাদত করো নেত্রীর। লা আবুদু, আমরা জীবনে গায়রুল্লাহর ইবাদত করতে পারি না, আমাদের জীবন চলে যেতে পারে, কিন্তু আমরা ইবাদত করব একমাত্র কার? বলেন ইবাদত করব একমাত্র কার? লা আবুদু, আমি ইবাদত করব না, মা তাবুদুন, তোমরা যাদের ইবাদত করো। বুঝা গেল ইবাদতের প্রশ্নে ইয়াকা নাবুদু, ইবাদতের প্রশ্নে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব। ইবাদতের প্রশ্ন কারো সাথে কখনো কোনো ঐক্য হতে পারে কোনো ঐক্য নাই। বাস এখন প্রশ্ন হলো তাহলে কাফেরদেরকে কি বলবেন? ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। কাফেররা কখনো আমরা যাদের ইবাদত করি, আমরা ইবাদত করি একমাত্র কার? আল্লাহ। তো আরো আসতে বলেন, যত আসতে বলেন আমরা ইবাদত করবো একমাত্র কার? না আরো আসতে বলেন, না বলেন তো, বলেন ইবাদত করবো একমাত্র কার? আবার যদি বলেন যে না আল্লাহর নাম জুড়ে নেওয়া যাবে না, তাহলে দলিল লাগলে আমার কাছে আইসেন, একদম কবর দিয়ে দিব দলিল দিয়ে। বলেন ইবাদত করবো একমাত্র কার? আল্লাহ। ঠিক আছে, তো এই কথা আমরা একমত? একমত। তাহলে এখন প্রশ্ন হলো কাফেররা তো আল্লাহর ইবাদত করে না, তো কাফেররা আল্লাহর ইবাদত করতে বাধ্য না, জীবনেও না। ইসলাম কখনো অস্ত্র দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, জোর দিয়ে, প্রভাব দেখিয়ে কাউকে আল্লাহর ইবাদত করা, কাউকে মুসলমান বানানোর কোনো বিধান ইসলামে নাই। যদি অস্ত্র দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, সৈন্য দিয়ে ইসলাম গ্রহণ করানোর কোনো বিধান ইসলামে থাকতো, তাহলে আমি বলেছিলাম 750 বছর ভারতের রাষ্ট্র ক্ষমতায় মুসলমান ছিল। সুলতান মাহমুদ গজনবী রহিমাহুল্লাহ 17 বার ভারত অভিযান পরিচালনা করেছিলেন। 17 অভিযানে তিনি বিজয় লাভ করেছেন। কোন অভিযানে সুলতান মাহমুদ গজনবী রহিমাহুল্লাহকে হিন্দুরা পরাজিত করতে পারেনি। এই 17 অভিযানে শুধু একটা অভিযান তিনি মন্দিরে পরিচালনা করেছিলেন, সোমনাথ মন্দিরে। কেন করেছিলেন ইতিহাসে অনেক ব্যাখ্যা আছে, সেদিকে আমি যাচ্ছি না। আপনি দেখেন 750 বছর প্রত্যেক দিন যদি ভারতে একজন মানুষকে অস্ত্র দেখিয়ে মুসলমানরা কালেমা পড়াইতো, তাহলে ভারতে আপনি আর কোনো হিন্দু পাইতেন না। আপনি কাউকে অস্ত্র দিয়ে, সৈন্য দিয়ে জোর করে মুসলমান বানানোর কোনো বিধান ইসলামে নাই। আপনি তার কাছে কি করবেন? ইসলামের দাওয়াত পেশ করবেন। আপনি তার কাছে তাওহীদের দাওয়াত পেশ করবেন। আপনি তার কাছে রিসালাতের দাওয়াত পেশ করবেন। আপনি তার কাছে বললেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি তার কাছে বললেন বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি দুনিয়া আখিরাতে সফল কাম হতে চাও, আপনি তার কাছে তাওহীদের মেসেজ পৌঁছালেন, আপনি তার কাছে রিসালাতের মেসেজ পৌঁছালেন। তাওহীদ এবং রিসালাতের দাওয়াত তার কাছে পেশ করার পর সে গ্রহণ করলো না। এখন তাকে আপনি অস্ত্র দেখিয়ে বলবেন না, ক্ষমতা দেখিয়ে পড়াবেন না, সৈন্য দিয়ে পড়াবেন না, ব্ল্যাকমেল করে পড়াবেন না, চাপ প্রয়োগ করে পড়াবেন না। আপনি কারো কাছে ইসলামের দাওয়াত পেশ করার পর, আপনি কারো কাছে তাওহীদের দাওয়াত পেশ করার পর, আপনি তার কাছে রিসালাতের দায়িত্ব পেশ করার পর সে যদি ইসলাম কবুল না করে, তার জন্য বিধান কি? লাকুম দীনুকুম, ভাই তুই তোর পথে, ওলিয়া দিন, আমি আমার পথে। তুই তোর মতো তোর ধর্ম নিয়ে থাক, ওলিয়া দিন, আমি আমার মতো আমার ধর্ম নিয়ে আছি। আপনি ইসলাম কবুল না করলে আমার ধর্মের এক চুলও আমি ছাড়বো না। লাকুম দীনুকুম ওলিয়া দিন, মানে ভাই আপনি তো আপনার ধর্ম নিয়ে থাকেন, আমি আমার ধর্ম নিয়ে আছি। এইটা হলো লাকুম দীনুকুম ওলিয়া দিনের সঠিক ব্যাখ্যা। এই যে সামনে হিন্দুদের দুর্গা পূজা আসতেছে, হিন্দুরা পূজা করবে নিরাপদে। তারা তাদের মূর্তি বিসর্জন যদি, প্রতিমা বিসর্জন যদি বুড়িগঙ্গা নদীতে দিতে চায়, তাহলে যেই রাস্তা দিয়ে তারা গিয়ে প্রতিমা বিসর্জন দিবে, এই রাস্তা এবং তাদের পূজা নিরাপদে করার, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? বলেন না, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? বড় আসতে বললেন, জুড়ে বলেন, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? আমি আপনাদেরকে একটু সহজ করে বুঝাই। ইসলাম যে পৃথিবীর পৃথিবীর প্রান্তে 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 যখন ইসলাম রাষ্ট্র ক্ষমতায় ছিল, কোথাও কোনো বিধর্মীকে তাদের ধর্মীয় অধিকার পালন করতে ইসলামকে কখনো বাধা দিয়েছে? বলেন, ইসলামকে কখনো বাধা দিয়েছে? বলেন না, ইসলামকে কখনো বাধা দিয়েছে? ভারত উপমহাদেশে মুসলমান রাষ্ট্র ক্ষমতায় ছিল 700 বছর। ভারতে হিন্দুরা ক্ষমতায় আসার তো বেশি দিন হয় নাই ভাই। আপনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে, মুঘলদের থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আনুষ্ঠানিক ক্ষমতা নিয়েছে 1803 সালে। যদিও 1757 সালের সিপাহী বিপ্লবের পর ওইভাবে আর রাষ্ট্র পরিচালনার কিছুই মুসলমানদের কাছে ছিল না, কিন্তু নামে মাত্রও ছিল। এই নামে মাত্র মুসলমানদের শাসন ক্ষমতার পতন হয়েছে 1803 সালে। 1803 সাল থেকে 1947 সাল পর্যন্ত প্রাতিষ্ঠানিক রাষ্ট্র ক্ষমতায় ছিল ব্রিটিশ।
আর 1947 সালের 14ই আগস্ট মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি হলো পাকিস্তান, আর হিন্দুদের জন্য আলাদা আবাসভূমি হলো হিন্দুস্তান। পাকিস্তানের দুইটা পার্ট হলো, একটা পূর্ব পাকিস্তান যেটা আমরা, আর একটা পশ্চিম পাকিস্তান যেটা হলো বর্তমান পাকিস্তান। এই আপনি 1803 সালের আগে আরো কিছু বাদ দেন, এর আগের 700 বছরের ইতিহাস দেখবেন। এই 700 বছর ভারত উপমহাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল মুসলমান। ভারত উপমহাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল কারা? বলে না, ভারত উপমহাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল কারা? এই যে 700 বছর মুসলমানরা ভারত উপমহাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, এই ভারত উপমহাদেশে এত হিন্দু আছে, আচ্ছা বলেন হিন্দুদের পূজা করতে কখনো মুসলমানরা রাষ্ট্রীয়ভাবে বাধা দিয়েছে? কোনো প্রমাণ নাই, কখনো দেয় নাই। এই যে বাংলাদেশে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এই বাংলাদেশের জন্মের পর থেকে 54 বছরে হিন্দুদের দুর্গা পূজা পালন করতে কোন এলাকার মুসলমান কখনো বাধা দিয়েছে? না, কোনো নজির নেই। হিন্দুরা নিরাপদে তাদের পূজা করবে, হিন্দুরা নিরাপদে তাদের মূর্তি প্রতিমা বিসর্জন দিবে, তাদের নিরাপত্তা দেওয়া দায়িত্ব কার? রাষ্ট্রের। বলেন তাদের পূজার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? বলে না, তাদের পূজার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? বলেন কিন্তু, সবাই বলেন কিন্তু। কোন মুসলমানদের জন্য হিন্দুদের পূজায় অংশগ্রহণ করা জায়েজ? রাস্তা বলেন, কোন মুসলমানদের জন্য হিন্দুদের পূজায় অংশগ্রহণ করা জায়েজ? হিন্দুদের মূর্তিদের নামে যে প্রাসাদ তৈরি করা হয়, কোন মুসলমানদের জন্য সেই প্রাসাদ খাওয়া জায়েজ? যুবকরা বলেন, হিন্দুদের পূজায় অংশগ্রহণ করা মুসলমানদের জন্য জায়েজ? হিন্দুদের মূর্তির জন্য প্রস্তুত করা প্রাসাদ খাওয়া মুসলমানদের জন্য জায়েজ? বলেন না, হিন্দুদের পূজায় অংশগ্রহণ করা জায়েজ, হিন্দুদের প্রাসাদ খাওয়া মুসলমানদের জন্য জায়েজ নাই। এখন এটাকে নরমালাইজেশন কেমনে করে দেখেন, যখন পূজা আসবে তখন আমাদের ভিতর একটা স্লোগান আমাদের ভিতর চালু করে দিবে, কি জানেন? ধর্ম যার যার, উৎসব সবার। আছে না নাই? আবার আমাদের শেখ হাসিনার মতো ওনাকে দলিল দিবে, কি দলিল দিবে? সংসদে দাঁড়িয়ে যে ধর্ম যার যার, উৎসব সবার। আল্লাহ কোরআনে বলেছেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ কোরআনে কি বলেছেন? লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আছে না নাই? আচ্ছা, প্রথম পাল্টা প্রশ্ন করি, আজকে আমরা জুমার নামাজ পড়েছেন নি? আলহামদুলিল্লাহ। যে কারা কারা পড়ছেন দেখে হাত তুলেন তো। মাশাআল্লাহ। জুমার নামাজ অন্তত যারা সপ্তাহে এক ওয়াক্ত নামাজ না পড়ে, অন্তত জুমারটা পড়ার চেষ্টা করে, ঠিক কি না? আজকে ফজরের নামাজ কারা কারা পড়বেন দেখে নিয়ত করছেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। আচ্ছা, আপনারা বলেন তো, আমাদের দেশে আমাদের হিন্দুরা আছে না নাই? আচ্ছা, আমাদের জুমার দিন সারা সপ্তাহ মানুষ পরিশ্রম করে, জুমার দিন গোসল করে, সবচেয়ে ভালো পাঞ্জাবিটা ইস্ত্রি করে, সবচেয়ে ভালো সালোয়ারটা ইস্ত্রি করে, টুপি মাথায় দিয়ে, জায়নামাজ একটা হাতে নিয়ে, একটা ঈদ বাদ নিয়ে মানুষ জুমার নামাজ পড়তে মসজিদে যায় কি যায় না? আপনার এলাকার কোনো হিন্দু, আপনার এলাকার কোনো বৌদ্ধ, আপনার এলাকার কোনো খ্রিস্টান কখনো এসেছে কি চলেন ধর্ম যার যার, উৎসব সবার, চলেন না একটু জুমার নামাজ পড়তে যাই? কখনো আসছে? বলেন না, কখনো আসছে? আমরা কুরবানির ঈদ পালন করি কি করি না? আমাদের দেশে গরু কুরবানি হয় কি হয় না? আচ্ছা, আপনি কুরবানির দিন গরু কিনলেন, ছাগল কিনলেন, উটটা আমাদের দেশে খুবই কম মানুষ কুরবানি দেয়। কি একটা উৎসব, কি একটা আনন্দ মুসলমান সমাজে। ওই দিন কোনো মানুষ সম্ভবত বাংলাদেশে আপনি এমন পাবেন না যার ঘরে এক টুকরা গোশত যায় না, আল্লাহর দাওয়াত। এই যে এত উৎসব আপনি করেন, কখনো কোনো হিন্দু, আপনি যা গরু বাদ দেন, আপনি ছাগল জবাই করার সময়, গরু না হয় তাদের দেবতা, আপনি ছাগল জবাই করার সময় আপনার কাছে এসে বলছে চলো যাই, ধর্ম যার যার, উৎসব সবার, আসেন সবাই মিলে কুরবানি করি। আসেন আসেন। ঈদ উল ফিতরের দিন আপনি সকালে সেমাই খান, আপনি সকালে মিষ্টি খান, আপনার আত্মীয় স্বজনের খবর নেন, ঈদ সালামি দেন, কবর জিয়ারত করেন। কখনো কি আপনার এলাকার কোনো হিন্দু বলেছে চলেন ধর্ম যার যার, উৎসব সবার, চলেন আমরাও যাই?
কখনো আসছে? মুরব্বীরা বলেন আপনারা জীবনে কখনো দেখেছেন? কিন্তু দেখেন, যখনই পূজা আসে আমাদের মুসলমানদের ভিতরে একদল তৈরি হয়ে যায়, চলেন পূজায় যাই, চলেন প্রসাদ খাই, চলেন একসাথে মিলে আনন্দ করি। কেন? ধর্ম যার যার, উৎসব সবার। কেন? আল্লাহ, হুজুর চলে আসছেন, মাশাআল্লাহ। আরে হুজুর আসলে আমি আর কি ওয়াজ করব? হুজুরকে এখন আনছেন কেন? হুজুর থাকতো এদিকে। হুজুরও আপনার ওয়াজ শুনতে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চলি। আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। যাক, এখন আমার কথা বলার সাহস আরেকটু কেন বাড়ছে জানেন? হুজুর আমার দাদা উস্তাদ। হুজুরের কাছে আমি সরাসরি পড়িনি, কিন্তু হুজুরের অন্তত 7-8 জন ছাত্রের কাছে আমি পড়েছি। তো এই হিসাবে হুজুর আমার দাদা উস্তাদ, এজন্য ভয় একটু, সরাসরি উস্তাদ হইলে কথা বলা একটু সম্ভব। দেখেন, ছেলে কিন্তু বাপের কাছে অনেক কিছু চাইতে পারে না, কিন্তু নাতি চাইতে পারে। ওই 7-8 নিসবতে আমি হুজুরের নাতি, আর হুজুর আমাকে খুব মহব্বত করেন। এখন হইলো আমি হুজুরের দাদার কাছে অপরাধী কোন দিক থেকে জানেন? এই আজকে শুক্রবারের আগের শুক্রবার দাদার মাহফিল ছিল, ওই সিরাতুন নবী মাহফিল দুপখোলা মাঠে। তো প্রত্যেক বছর আমাকে খুব গুরুত্ব দিয়ে দাওয়াত দেন। এই বছরও খুব গুরুত্ব দিয়ে হুজুর দাওয়াত দিয়েছেন, কিন্তু আমি মিশর চলে গেছিলাম ওই আমাদের ফিলিস্তিনি ভাইদের একটু সহযোগিতার কাজে। আমি যাওয়ার আগে বলে যাইনি, কারণ আগে বললে বড়রা যদি হুকুম করে ফেলেন তাহলে তো পেশ। এজন্য ছোট্টদেরকে বলছি যে সালাম দিয়েন, বলবেন আমি চলে গেছি। আইসা ফোন একদিন মাফ চাওয়ার জন্য ফোন দিছিলাম, হুজুরে ফোন ধরে নাই। আলহামদুলিল্লাহ, এখন দেখা হয়ে গেল, এখানে আনুষ্ঠানিক ক্ষমা চেয়ে ফেললাম। কারণ সবার সামনে যদি মাফ চাই তাহলে তার মাফ না করে উপায় নাই। কি বলেন, ঠিক না বেঠিক? এখন সাহস করে কথা এজন্য বলতে পারবো, কারণ ভুল কথা যদি বলি হুজুর সংশোধন করে দিবেন ইনশাআল্লাহ। আমি যে কথা বললাম যে তারা কখনো লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন বলে আপনার ঈদে আসে না, তারা কখনো ধর্ম যার যার উৎসব সবার বলে আপনার কুরবানিতে আসে না, তারা কখনো লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন বলে আপনার জুমায় আসে না। কিন্তু যখন পূজা আসে আমাদের সমাজে, ওই যে বলছিলাম ইসলামের বিধানকে তারা নরমালাইজেশন করে ফেলবে, ইসলামের সীমানা তুলে দেওয়ার ষড়যন্ত্র করবে। এই ইসলামের সুস্পষ্ট বিধান হলো বিদর্মীদের কোন ধর্মীয় অনুষ্ঠানে কোন মুসলমানদের জন্য অংশগ্রহণ করা কি নাই, জায়েজ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট ফতোয়া ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ আসনানুল কুবরাতে এনেছেন। আমি নসর দিকে যাচ্ছি না, কিন্তু এখন এই সীমা তারা কেমনে তুলে দেয় আপনাকে শিখাবে, চলেন প্রসাদ খাই, আপনাকে শিখাবে চলেন পূজায় যাই। কেন যাই? কারণ ধর্ম যার যার, উৎসব সবার। গত 15 বছর আওয়ামী লীগের আমলে একজন শিক্ষামন্ত্রী ছিল, বুঝছেন? আমি তার নাম নিচ্ছি না, নাম নেওয়ার প্রয়োজন মনে করি না। এই ফ্যানটা একটু সরাই দেন, হুজুরের দিকে দিয়ে দেন যাতে ইয়ে দেন। উনি কি বলছে জানেন? যে আমার ইমান মোল্লা মুন্সিদের মতো এত দুর্বল না। কেন জানেন? মোল্লা মুন্সিরা বলে পূজায় গেলে যাওয়া যাবে না, দুর্গা পূজায় যাওয়া যাবে না, প্রসাদ খাওয়া যাবে না, আনন্দ করা যাবে না, নাচানাচি করা যাবে না। এটা মুন্সিরা বলে, মোল্লারা বলে। তিনি বলেছেন আমার ইমান মোল্লাদের মতো এত দুর্বল না, সুতরাং আমি গিয়ে নাচানাচি করলে, আমি গিয়ে প্রসাদ খেলে আমার ইমানের কোনো সমস্যা হবে না। আমি তখন এক বক্তৃতায় বলেছিলাম, আরে ভাই, ইমান যাওয়ার প্রশ্ন আসে, ইমান আছে কিনা, গেল কিনা, এই প্রসঙ্গটা আসবে ইমান থাকলে। তোর তো ইমান নাই, যাইবে কি? এবার ইমান থাকলে না যাবার প্রশ্ন, তোর তো ইমান নাই, যাবে কি? ঠিক না বেঠিক? এই যে এটা নরমালাইজেশন কেমনে করে? মডার্ন ইসলাম কি শিখাবে? মডার্ন ইসলাম আপনাকে এটা শিখাবে যে ধর লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার, উৎসব সবার, চলেন সবাই মিলে দেয়। দেখেন, এই তাফসিরের একটা মৌলিক মূলনীতি আছে। তাফসিরের একটা মৌলিক মূলনীতি বলি, এই মূলনীতিটা বুঝলে অনেক প্রশ্নের সমাধান পেয়ে যাবেন। আমাদের দেশে অনেক মন গড়া দলিলের জবাব পেয়ে যাবেন। কি তাফসিরের মূলনীতিটা আমি বলি। সুনানে আবি দাউদে একটা ঘটনা এসেছে, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যিনি 101 হিজরিতে ইন্তেকাল করেছেন, তার থেকে আমাদের ঈমান আর মুফাসসালের একটা পাঠ আছে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ঈমানে মুফাসসালের একটা পাঠ হলো তাকদীরের ভালো মন্দের মালিক কে? নারাজতে বলেন, তাকদীরের ভালো মন্দের মালিক কে?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন কেমনে, লাবিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া লা ইনজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা বিশাইইন লা ইয়াদুররুকা বিশাইইন ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক। আমরা বিশ্বাস করি, আমরা জাবারিয়াও না, আমরা কাদারিয়াও না। তাকদির কেন্দ্রিক দুটা প্রান্তিক চিন্তা আছে, ওগুলো আমি এখন ব্যাখ্যা করব না। একটা হলো জাবরিয়া আর একটা হলো কাদরিয়া। জাবরিয়া কি কাদরিয়া কি এটা আমি ব্যাখ্যায় যাচ্ছি না। আমরা জাবরিয়াও না, আমরা কাদরিয়াও না। আমরা বিশ্বাস করি তাকদিরের ভালো মন্দের মালিক কে? বলেন না, তাকদিরের ভালো মন্দের মালিক কে? আজাদি ভাই আসছে, ওয়াজ করবে, শুনবেন, সবর। বলে তাকদিরের ভালো মন্দের মালিক কে? উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে একদল লোক বের হয়েছে, জাবারিয়া। এরা তাকদিরকে স্বীকার করে না। এরা উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর কাছে যখন খবর গেল যে এরা তাকদিরকে স্বীকার করে না, উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন, তোমরা যে তাকদিরকে স্বীকার করো না, কি কি দলিল আছে? তোমরা যে তাকদিরকে স্বীকার করো না, কি কি দলিল আছে? দলিল দাও। এখন তারা উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর কাছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা অনেকগুলো কোরআনের আয়াত লিখে দিয়েছে যে কোরআনুল কারীমের এই 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 আয়াতের কারণে আমরা তাকদিরকে স্বীকার করি না। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তখন দেখলেন যে কাহিনী তো বিশাল কঠিন করে ফেলেছে। এখন যদি এদেরকে এই প্রত্যেকটা আয়াত ধরে 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 জবাব দেই, তাহলে তো কঠিন হয়ে যাবে। এরা আবার পাল্টা প্রশ্ন করবে। তারা যতগুলো আয়াত দিয়ে তাকদির অস্বীকারের দলিল দিয়েছে, এই সবগুলো আয়াতের একটা মৌলিক জবাব দিয়েছেন উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। সেটা কি? উনি তাদেরকে পাল্টা প্রশ্ন করলেন, পাল্টা জবাব দিলেন যে তোমরা যে আয়াতগুলো পড়ে তাকদিরকে স্বীকার করতে চাচ্ছ না, লাকাদ কারাউ মিনহু মা কারাতুম ওয়া আলিমু মিন তাওয়িলিহি মা জাহিলতুম, লাকাদ কারাউ মিনহু মা কারাতুম ওয়া আলিমু মিন তাওয়িলিহি মা জাহিলতুম। শোনো, তোমরা যে আয়াতগুলো পড়ে তাকদিরকে অস্বীকার করতে চাচ্ছ, আরে বেটারা, এই আয়াত তো সিদ্দিক আকবর পড়েছেন, এই আয়াত তো ওমর ইবনুল খাত্তাব পড়েছেন, এই আয়াত তো হযরত উসমান পড়েছেন, এই আয়াত তো হযরত আলী পড়েছেন, এই আয়াত তো আফকাহুল উম্মাহ হযরত ইবনে মাসউদ পড়েছেন, এই আয়াত তো আনাস ইবনে মালিক পড়েছেন, এই আয়াত তো আবু সাঈদ খুদরি পড়েছেন, এই আয়াত তো জামিয়া সাহাবা, পুরো জামাতে সাহাবা পড়েছেন। এই আয়াতগুলো যদি তাকদির অস্বীকার করার কথা থাকতো, তাহলে এই আয়াত পড়ে সবার আগে তাকদির অস্বীকার করতেন সাহাবায়ে কেরাম। এই আয়াতগুলো পড়ার পর সাহাবায়ে কেরাম যেহেতু তাকদিরকে অস্বীকার করেন নাই, বোঝা গেল এই আয়াতে তাকদির অস্বীকার করার কিছুই। আমি কি আর 5 মিনিট বলবো? তাহলে বোঝা গেল এই আয়াতে তাকদির অস্বীকার করার কিছুই নাই।